সকলকে পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সম্মানের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আমাদের এই সমাবেশের পূর্বে আমরা আমাদের এই সমাবেশের যে দাবি, আমাদের ত্রয়োদশ জাতীয় কংগ্রেসে আমাদের নির্ধারিত রাজনৈতিক প্রস্তাব ঘোষণা এবং কর্মসূচি নিয়ে আমরা নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি যে উদ্যোগে কাজ শুরু করেছি, আজকের এই সমাবেশ সফল করতে দেশের চার প্রান্ত থেকে আমাদের দাবি দেওয়া নিয়ে পথে প্রান্তে মাঠে ঘাটে আমরা পথসভাগুলো করে আমাদের দাবিগুলো জানিয়েছি। আমাদের নেতা কর্মীরা সেই পথসভাগুলো থেকে এবং চার প্রান্ত থেকে সমবেত হয়েছিলেন। আমি পঞ্চগড় প্রান্ত থেকে সিরাজগঞ্জ প্রান্ত পর্যন্ত ছিলাম। অভূতপূর্ব সাড়া দেখেছি। আমার সঙ্গে আমার কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য শ্রমিক নেতা নুরুল আমিন ছিলেন। আমাদের পঞ্চগড় থেকে সিরাজগঞ্জ পর্যন্ত প্রত্যেকটি জেলা কমিটির নেতা ছিলেন। কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি, উগ্র সাম্প্রদায়িক ডানপন্থী গোষ্ঠী রাজপালন রুখতে গণমানুষের ঐক্য সংগ্রাম এগিয়ে দিতে আমাদের যে আহ্বান, বন্ধুরা আমার, আজকের এই সমাবেশ প্রমাণ করে যারা মন্তর ঘাতে লিপ্ত রয়েছেন দেশে এবং বিদেশে উগ্র মৌলবাদী এবং ফ্যাসিস্ট শক্তির পক্ষে, তাদের অপপ্রচারকে আমরা কবর রচনা করে আজকের এই জনকীর্ণ সমাবেশের আমার জেলা থেকে 5 গাড়ি আসার কথা ছিল, 4 গাড়ি, কালকে রাতে 3 গাড়ি, 1 গাড়ি বিদায় করে দিয়ে 2 গাড়ি এসেছি। বন্ধুরা আমার, এই অপপ্রচার, এই অন্তর্ঘাত শুধু ফ্যাসিস্ট এই শক্তি কিংবা আমাদের এই ডানপন্থী উগ্র মৌলবাদী এই দক্ষিণপন্থী গোষ্ঠী নয়। এই অন্তর্ঘাত নিজের মধ্যে মনের অজান্তে লুকিয়ে আছে। আসুন বন্ধুরা আমার, আমরা সশস্ত্র বিপ্লব, নিরস্ত্র বিপ্লব, গণ অভ্যুত্থান বা সংসদীয় পদ্ধতির মধ্যে দিয়ে আমরা বামপন্থীরা ক্ষমতা দখল করবো, সেইটি আমাদের এই ত্রয়োদশ কংগ্রেস আমাদের নির্ধারণ করে দিয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, বাংলাদেশ, নেপাল, ভারত এবং অন্যান্য দেশগুলোর অভিজ্ঞতা নিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, আমার সিরাজুল ইসলাম চৌধুরী বলেন সামাজিক মালিকানার ধারণা, সেই সামাজিক মালিকানার ধারণা দিয়ে আমাদের গরিব জনগোষ্ঠীকে যদি সংঘবদ্ধ করতে চান, কারণ মিল কারখানা সংঘবদ্ধ শ্রমিক শ্রেণী শ্রমিক আন্দোলন নেই,